গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি দোকান। আর দেখো রোদ্রের কি টেম্পারেচার, মানে কি বলবো, প্রচণ্ড রৌদ্র, রাস্তা পুরো ফাঁকা। দেখো কথা বলতে বলতে একা একাই যাচ্ছি, তোমাদের সাথে কথা বলতে বলতে দোকানে যাচ্ছি। তো আজকে প্রায় দোকানগুলোই বন্ধ, প্রচণ্ড। এটাও একটা কাপড়ের দোকান। প্রচণ্ড কি বলবো, রৌদ্র গরম, সে কারণে দেখো সমস্ত দোকানগুলো বন্ধ। তো আমার দোকান খোলা রয়েছে, এই যে আমার দোকান, দোকানে লোক রয়েছে, লোক রাখা হয়েছে। তো এই যে চলে এসেছি আমার দোকানে। তোকে টাকাটা দিলাম তো, 10,000 টাকা। হ্যাঁ, এই যে টাকা দিয়ে দিছি অজিতকে 10,000। এই যে অজিত স্বীকার করলো, এবারে কারো যাতে কমপ্লেন না থাকে। তো বন্ধুরা, এই যে দেখো এসেছিলাম দুপুরবেলা, আর সারাটা দিনই ভিডিও করিনি। তো এই যে সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যা বলতে এখন দোকান বন্ধের সময়, তো এই যে ভাইরা দোকান বন্ধ করছে। আর এই যে টাকাটা দিলাম, সেই টাকাটা হচ্ছে ক্লাবের টাকা। মানে আমার বর তো আমার মানে শ্বশুরবাড়ি ক্লাবের মেম্বার, তো তার কাছে কিছু টাকা রাখা ছিল, তাই পুজো এসেছে, তাই যেটা টাকা রাখা ছিল সেই টাকাটা দিয়ে দিলাম। কারণ পুজোতে অনেক খরচা রয়েছে, আর বাড়িতেই রয়েছে টাকাটা, সেই টাকাটা খরচা করবে, সে কারণে টাকাটা দিয়ে দিলাম যাতে ঠাকুরের কাজে লেগে যায়। আর টাকাটা রাখা ছিল বলেই কিন্তু আজকে দিতে পেরেছি, বা পুজোর কাজে লাগছে। কিন্তু যদি আমাদের কাছে না থেকে ব্যাংকে থাকতো, তাহলে কিন্তু টাকাটা থাকতো না। মানে থাকতো না বলতে ভুল, ব্যাংকে যেহেতু থাকতো তো অবশ্যই থাকতো, কিন্তু সেখান থেকে যদি ক্লাবের সদস্যদের না জানিয়ে নিজের স্বার্থের জন্য টাকাটাকে তুলে খরচা করতো, তাহলে তো আর ব্যাংকে রেখেও লাভ নেই, তাই না? তো এটাই হয়ে গেছে। আর এখন দোকান বন্ধ হচ্ছে, তো আমরা বাড়ি যাচ্ছি। এই যে মেয়ে আগে আগে আর আমি পরে পরে, পিছে পিছে, সরি পরে পরে না, পিছে পিছে। তো চলো। তো দেখো সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে, কিছু কিছু দোকান রয়েছে। চলো আমরা বাড়ি যাই। এই দোকানে কিন্তু সাবধান, সিসি ক্যামেরা লাগানো আছে। চোর আসলে কি চুরি করবে? না, পারবে না। এই যে বিএসএনএল এর নেটওয়ার্ক ফ্রি। এই যে দোকান বন্ধ হচ্ছে, চলো। যে বাড়ির রাস্তায় ঢুকে গেছি, দেখো কতগুলো ডগি, না বাবা? চলো সাইড দিয়ে চলো। এই যে সবাই চিনে, দেখো কতগুলো। হ্যাঁ, তো এই যে দোকান থেকে ডাইরেক্ট চলে এসেছি আমার কাকুর বাড়িতে। কাকুর বাড়িতে তো ছাগল রয়েছে, তো কাকিমা এখানে ছাগলকে খাওয়াচ্ছিল রুটি। তো এদিকে মেয়ে বলছিল আমি খাওয়াবো দিদন, আমি খাওয়াবো। তো এই যে এখানে দেখো কি সুন্দর করে খাচ্ছে, আর খুব সুন্দর অনেক দূরে লাফিয়ে লাফিয়ে উঠছে, এটা দেখে মেয়ে খুব খুশি। আর কাকিমাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে মেয়ে তো দিয়েছিল ঘুম, আর এমনই ঘুম ঘুমিয়েছিল, মানে বাড়িতে এসে আর মানে ঘুমের ঘোরে কিছু বুঝতে পারছিল না যে কোন দিকে যাবে। তাই আমার কাকাতো ভাই দিতে এসেছে, আর দিতে এসে দেখো আমার এই কাকাতো ভাই কিন্তু এই ভিডিওটা করেছে, যে আমাকে বলছিল দেখ দিদি দেখ কেমন করছে ভাগ্নি, ও ঘুমের ঘুরে বুঝতে পারছে না যে এখানে ঢুকবে না ঢুকবে না, সেটাই চিন্তা করছে, আর দাঁড়িয়ে চারদিকে ঘুরছিল। সেটা দেখে আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম। তারপরে হাসাহাসি শুনে তারপর হয়তো বুঝতে পেরেছিল, তারপর কি করেছিল, ওই যে মানে ও চলে গেল ওর হচ্ছে মামার ঘরে, মামার ঘরে গিয়ে মামার বিছানায় শুয়ে পড়েছে। কিন্তু আর বুঝতে পারিনি যে এইখানে যে আমরা শুই এই রুমটাতে ঢুকতে হবে। তো যাই হোক, ও ঘুমের অবস্থায় ছিল, মানে দেখে আমরা প্রচণ্ড হাসাহাসি করছিলাম। তবে এই জিনিসটা কিন্তু আবার ভালো না। তো দেখো এটা হচ্ছে তারপরে মানে ব্লগটা ছোট হয়ে যাচ্ছে, তো সে কারণে এটা হচ্ছে পরের দিনের রাত্রের ভিডিও। এটা হচ্ছে রাত্রি 10টার ভিডিও, মানে দোকান বন্ধ করে মেয়ে ছিল, মেয়েকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। মানে গৌরবদা আমাদের আর কি সেলুনের মালিক। তো এই যে আমার চুলটা দেখো এতটুকু। তো এই তো বসে পড়েছি, চলো এবার স্ট্রেটটা করে নিই, পরে দেখা হচ্ছে। ফাইনাল লুকটা দেখাবো অবশ্যই তোমাদেরকে। এইবারে ভেবেছি স্ট্রেট করবো না, কিন্তু চুলটা প্রচণ্ড রাফ হয়ে গেছে, না করলেও হচ্ছে না, সে কারণে স্ট্রেটটা করছি। তো দেখি স্ট্রেটটা করে কেমন লাগে চুলটা। দেখো আবারও চলে এলাম, চুলে ক্রিম লাগানো হয়েছে, এবার আমাকে ওয়েট করতে হবে, টাইমিং রয়েছে। চুলে ক্রিম লাগানোর পরে কিছুক্ষণ, কতক্ষণ টাইম থাকতে হবে?
45 মিনিটের মতন আমাকে চুলটাকে এভাবে ক্রিম লাগিয়ে থাকতে হবে। তো যাই হোক, প্রচণ্ড গরম, তো এখানে এসি আছে, অসুবিধা হচ্ছে না, ভালোই লাগছে থাকতে। আর এদিকে তো মেয়ে কান্নাকাটি করছিল, তো একটু লেট হবে, সে কারণে মেয়েকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে ও শুয়ে পড়বে, আমার একটু লেট হবে যেতে। তো দেখো এই যে চুলটা শুকানো অবধি ক্রিম লাগানো হয়েছে। তো বন্ধুরা, দেখি স্ট্রেট করার পরে কেমন হয় চুলটা, তোমরাও দেখবে, আমিও দেখবো, নিজের মানে নতুন লুক তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তবে কি বলো তো, আমার কিন্তু চুলে এবার প্রথমবার স্ট্রেট করছি সেটা নয়, 5 বারের মতো হয়ে গেছে, তখন অনেক লং হেয়ার ছিল। তো যাই হোক, মানে এতবার স্ট্রেট করার পরে না চুলটা প্রচণ্ড রাফ হয়ে গেছে। তো কি করব, কিছু করার নেই, একবার করলে বারবার করার মন চায়, আর না করলেও ভালো লাগে না। যেমন আমরা আইব্রোটা করি, আইব্রোটা একবার দুবার করলে না কি হয়, মানে বারবার না করলে যেমন একটা ভালো লাগে না, তেমনই এই স্ট্রেটটাও একদমই সেম। তবে আমার মতে স্ট্রেটটা না করাই ভালো, কিন্তু প্রথমবার যেহেতু করেছি এবার মানে না করলে চলবে না, সে কারণেই চুলটা স্ট্রেট করছি। আর চুলটা তো একদমই শর্ট করে দিয়েছি, আগে তো প্রচুর বড় ছিল। তো যাই হোক, চুলটা শুকানো পর্যন্ত ওয়েট করি। তো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে আমার স্ট্রেট করার পরে কেমন লাগছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো পাশে থাকো, পুরো ভিডিওটি দেখো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা টাটা, পরে দেখা হচ্ছে। দেখো ফাইনাল লুক আমার স্ট্রেট করার পর। তো যাই হোক, আজকে 2 দিন কষ্ট করতে হবে, প্রচুর কষ্ট ভাই। 2 দিন আমাকে চুল ভেজানো যাবে না, চুলটাকে হাওয়া খাওয়ানো যাবে না, প্রচুর কষ্ট। স্ট্রেটের হচ্ছে খাটনি বলতে এটাই। তো স্ট্রেটটা যাই হোক হয়েছে। তো পুরো লুকটা 2-3 দিন পর আবার আমাকে ওয়াশ করতে হবে। তো এই তো স্টার্ট করা হয়ে গেছে। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তো অনেক রাত্রে এসেছিলাম। তো এটাই। তো বন্ধুরা, যাই হোক, কাজ বাজ করি, তারপর আবার দোকান যেতে হবে, পরে দেখা হচ্ছে। টাটা, বাই।